টাকা আর নারী আর মদ, ক্ষমতা। আমি নিজেকে ঈশ্বরের মতো মনে করতাম। আমি ভাবতাম যে আমি অন্যান্য মানুষদের থেকে উত্তম। সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না। আমি ভাবতাম আমার মধ্যে একটা গুরুত্ব রয়েছে। যত বয়স বাড়ছিল, যত উপরের দিকে যাচ্ছিলাম, ততই আমি আরো গুরুত্ব পাচ্ছি। আমি পৃথিবীর সব অর্থ পেয়ে যেতে পারি। আমার আশপাশে 10 জন নারী থাকতো। আমার পেছনে টাকার বড় স্তূপ থাকাই স্বাভাবিক। কিছুই আমাকে সুখী করছিল। আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই আর মদ্যপান না করি, বুঝলে। আর আমি সেখানে যেতেই থাকতাম স্বার্থপরদের মতো। সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে নিয়ে। আমার বাবা মারা গেলেন, আমার বাবাকে হারালাম, সবকিছু হারিয়ে ফেললাম। আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স 2 মুভিটা আসছে। আমরা মার্ভেল পছন্দ করি, ও মার্ভেল ভালোবাসত। আমার মনে হতো ও জানতো যে ও মারা যাবে, আর আমাকে বললো হ্যাঁ যা। বুঝলে, আমার জীবন হঠাৎ করেই বদলে গেল। আগে বাবার সাথে থাকা, তারপর অনেক কিছু অতিক্রম করে অনেক কিছু আমি গৃহহীন হয়ে পড়লাম। আর আমি চুরি করতে শুরু করলাম। আইডি নেই, চাকরি নেই, আমি কোনো অগ্রগতি করতে পারছিলাম না। তো আমি বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায় আমার একটা ছোট টার্টলের জামা ছিল। আমি সেটা আমার মাথায় পেঁচালাম, কারণ তখন খুব শীত ছিল। আমি জমে যাচ্ছিলাম। আমি কোনোভাবেই সেই পুরো টার্টল নেকটা আমার গায়ে দিলাম, আর আমি কাঁপছি। মহসিন নামের এক লোক আমার কাছে আসে, আর সে আমাকে মাটিতে দেখলো, আর সে বললো কি খবর। আমি বললাম ভাই আমাকে প্লিজ একা থাকতে দাও। আমি বললাম আমাকে একা থাকতে দাও। সে বললো আসো আমার সাথে থাকবে। আর আমি বললাম কেন কেন কেন। আর সে বললো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর সে বললো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর সেদিন জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চেয়েছে, কারণ তারা আমার ভালো করতে চেয়েছিল। এমন যে আমাকে কেন। আমি খুব খুশি হয়েছিলাম।